মনে পড়ে জুলাইয়ের সেই উত্তপ্ত দিনগুলোর কথা। ৩৪শে জুলাই টানা কয়েক ঘন্টা সংঘর্ষের পর মিরপুর ১০ নম্বর গোলচত্বর দখলে নেয় ছাত্র জনতা এবং সেদিনই ছাত্রদের পক্ষে অবস্থান নেয় সেনাবাহিনী। সেদিন পুড়ে যাওয়া ওভারব্রিজের উপর রক্তাক্ত জুলাইয়ের পতাকা হাতে দেখা যায় দুজন শিক্ষার্থীকে। তাদের মধ্যে অন্যতম একজন আজিজুর শেখ। তিনি আগলে রেখেছেন জুলাইয়ের সেই রক্তাক্ত পতাকাকে। এখন স্বপ্ন একটাই, ছাত্রদলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে সেই পতাকাটিকে তুলে দিতে চায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। মাটি আছে, এই যে এইখানে রক্ত, এইখানে কেন এত মানুষের ভিড়ে রক্তাক্ত জুলাইয়ের স্মৃতি মাখানো সেই পতাকাটিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকটেই তুলে দিতে চান, সে বিষয়ে প্রশ্ন করলে আজিজুর জানায়, জুলাই ৩৪ তারিখ মিরপুর ১০ নম্বরে যে উত্তাল জনতার ঢল এসেছিল, পুলিশের গুলিতে হাজার হাজার আমাদের ভাইরা আহত হয়েছিলেন। সেই টাইমে মিরপুর ১০ নম্বর ওভারব্রিজের উপরে যে দুইটি ছেলে পতাকা উত্তোলন করেছিল, সেই দুইজনের মধ্যে আমি একজন আজিজুর। ওইখানে একে তো নিচে গুলি চলতেছিল, দ্বিতীয়ত আমি উপরে পতাকা উড়িয়ে সবাইকে মনের সাহস যোগাইতেছিলাম। এরপরে গেল ১৯ তারিখে আমাকে পুলিশ অ্যারেস্ট করে। ২০ তারিখ ২১ তারিখ আমি রিমান্ডে ছিলাম। সেইখানে থাকা অবস্থায় আমার পতাকা আমি আমার সাথে রাখছিলাম। আমার মোবাইল ছিল একটা, মোবাইল ভেঙে ফেলে, অনেক ডকুমেন্ট ছিল জুলাইয়ের। সব কিছু পাওয়ার পরে আমার পতাকা আমি তাদেরকে ছিনিয়ে নিতে দিই নাই, আমার পতাকা আমি নিয়ে আসছি। এই পতাকাতে লেগে আছে আমার শরীরের ৩৬টা বুলেটের রক্ত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার শরীরের সম্পূর্ণ রক্ত আছে এই পতাকাতে। কাদামাটি লেগে আছে। আমাকে যখন পুলিশ ধরে নিয়ে নির্মমভাবে অত্যাচার করে, তখন কাদা ছিল এখানে, পানিতে যে কাদা মাটি পড়ে আছে, এই যে রক্ত সম্পূর্ণ আমার শরীরের রক্ত এখানে সম্পূর্ণ আছে। ৩৬টা বুলেটের যে রক্তটুকু আমাকে যতবার আঘাত করা হয়েছে, সব রক্ত এই পতাকায় আছে। আমার একটি স্বপ্ন, আমার একটি ইচ্ছা যে আমার এই রক্তমাখা পতাকা আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতে তুলে দিতে চাই। কারণ হলো আমার এই পতাকায় ছিল জুলাইয়ের যে ৩৪ তারিখে আপনারা দেখে থাকছেন যে যেভাবে নির্মমভাবে গুলি করা হয়েছে, আমার ভাইদের যেভাবে হত্যা চালানো হয়েছে। এই পতাকা শুধু একটি পতাকা নাই, এই পতাকা একটি সংগ্রামের পতাকা। এই পতাকাতে লেগে আছে আমার এবং হাজারো জুলাই যোদ্ধার রক্ত। যারা আমার কথা শুনছেন এবং যারা কর্তৃপক্ষ দায়িত্ব আছেন, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে আমার এই সামান্য একটু আবেদন, আকুল আবেদন, এটা সেই স্বপ্নটা আপনারা পূরণ করার চেষ্টা করবেন। জুলাইয়ের সেই রক্তাক্ত স্মৃতি এখনো বয়ে বেড়ান আজিজুর। সংগ্রাম আর স্বপ্ন দুটোই তার হাতে ধরা সেই পতাকার মতোই অটুট। ইতিহাসের সাক্ষী হয়ে থাকা সেই পতাকা পৌঁছে দিতে চান নেতৃত্বের সর্বোচ্চ পর্যায়ে। নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে তার আবেদন এই স্বপ্নগুলো পূরণ করার। তার বিশ্বাস, ত্যাগের এই প্রতীক একদিন পৌঁছাবে তার কাঙ্ক্ষিত ঠিকানায়, আর নতুন প্রজন্ম মনে রাখবে সেই উত্তপ্ত জুলাইয়ের গল্প।